এই ঘটনাটা একটা পরিবারের, যারা উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় বেড়াতে গিয়েছিল। পথে তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে যায়। তারা বুঝতেই পারেনি, কারণ গাড়ির ফুয়েল মিটারটি নষ্ট ছিল। এখান থেকে আসল ঘটনা শুরু হয়। গাড়িটা থেমে যায় এক ভয়ানক জনশূন্য জায়গায়। তারপর যা ঘটে তা শুনবেন হিনার ভাষায়। হিনা যেভাবে বলেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমার নাম হিনা, আমি লাহোরের মেয়ে। আজ এই ঘটনাটা আমি প্রথমবার কারো কাছে বলছি। জীবনের কিছু ঘটনা এমনভাবে মনে গেঁথে যায় যে বছর কেটে গেলেও তা ভুলে থাকা যায় না। আমরা লাহোর থেকে নরান যাওয়ার ট্রিপে বের হয়েছিলাম। আম্মু, আব্বু, আমার ছোট ভাই আর আমি সবাই খুব খুশি ছিলাম। আব্বু বলেছিলেন এইবার আমরা রাতেই রওনা দেব, সকালে পাহাড়ি এলাকায় পৌঁছে যাব। রাতের ভ্রমণ আমাদের সবসময় ভালো লাগতো। শুনশান রাস্তা, ঠান্ডা হাওয়া, গাড়ির ভিতর বাজতে থাকা হালকা গান। কিন্তু সেই রাতের ভ্রমণে আমার জীবন বদলে দিয়েছিল। আমরা সারা কোকারমের রাস্তা ধরে যাচ্ছিলাম। পাহাড়ের বুক চিরে যাওয়া সরু পথ, দুই পাশে ঘন গাছপালা, আকাশে মেঘ, কোথাও কোথাও হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। আব্বু গাড়ি চালাচ্ছিলেন আর পাশের সিটে ভাই হেলান দিয়ে আধো ঘুমে। সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ লক্ষ্য করলাম অনেকক্ষণ ধরে গাড়ি চলছে, কিন্তু রাস্তাটা একেবারে নির্জন। সামনে বা পেছনে কোনো গাড়ি নেই। মনে অজানা এক আতঙ্ক জমতে শুরু করলো। আর ঠিক তখনই এমন কিছু ঘটলো যা আমাদের প্রাণ বের করে দিল প্রায়। গাড়ির হর্ন নিজে থেকেই বাজতে শুরু করলো। আব্বু অবাক হয়ে হর্ন চাপলেন, কিন্তু বন্ধই হচ্ছিল না। এরপর হঠাৎ এক মুহূর্তের জন্য সব লাইট নিভে গেল। চারপাশে অন্ধকার, শুধু ঠান্ডা বাতাসের শোষ শব্দ। আম্মু ফিসফিস করে বললেন, আল্লাহ খায়ের করুক, গাড়ির কি হলো? আব্বু গাড়ি সাইডে থামালেন। হর্ন বন্ধ হলো, কিন্তু এবার গাড়ি স্টার্টই নিচ্ছে না। আমি জানালা দিয়ে তাকালাম। বাইরেরটা যেন ঘন জঙ্গলের মতো, চারদিকে উঁচু গাছ, তাদের ছায়ার ফাঁকে ফাঁকে অন্ধকার যেন জীবন্ত হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল। ঠান্ডা হাওয়ায় একটা অজানা ভার। বিশ্বাস করুন, তখন এমন পরিবেশ ছিল যে কিছু না দেখলেও শরীরের লোম খাড়া হয়ে যাচ্ছিল। আব্বু গাড়ি থেকে নেমে বনেট খুললেন। আমি টর্চ লাইটের আলোয় তাকে দেখতে পাচ্ছিলাম। আলোটা অন্ধকারে দুলছিল। আম্মু উদ্বিগ্ন হয়ে বললেন, হিনা, মোবাইলের নেটওয়ার্ক আছে দেখো তো। আমি ফোন তুলে দেখি, নো সিগন্যাল। আব্বু ফিরে এসে বললেন, ফুয়েল মিটারটা নষ্ট ছিল, পেট্রোল ফুরিয়ে গেছে। সামনে কোনো গ্রাম থাকলে ওখান থেকে তেল নিয়ে আসবো। আম্মু ঘাবড়ে গিয়ে বললেন, এই রাতে একা যাবেন? আব্বু হেসে বললেন, কিছুটা পথে যাব, বেশি দূর না, দোয়া করো। তারপর জ্যাকেট পরে টর্চ হাতে অন্ধকারে এগিয়ে গেলেন। আমি জানালার ফাঁক দিয়ে তাকে দেখতে চেষ্টা করলাম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি গাছের আড়ালে মিলিয়ে গেলেন। গাড়ির ভেতর তখন নিস্তব্ধতা, শুধু বাতাসের আওয়াজ, যেন কেউ ফিসফিস করছে। আম্মুর ফোনে পুরো কোরআন শরীফ ডাউনলোড করা ছিল। তিনি সেটি খুলে তিলাওয়াত শুরু করলেন। আমি ভাই সাদের কাঁধে কম্বল দিলাম। সে তখনও আধো ঘুমে, কিন্তু আমার চোখে ঘুম কোথায়। বুকের ভিতর ধুকধুকানি বাড়ছিল। মনে হচ্ছিল গাড়ির বাইরে কেউ আছে। জানালার বাইরে তাকালাম, কিছুই না, শুধু ঘন অন্ধকার। ঠিক তখনই ঠক করে গাড়ির পেছনের দরজায় কেউ টোকা দিল। আমি চমকে আম্মুর দিকে তাকালাম। আম্মু শুনলেন। আম্মু বললেন, কেউ দরজা বাজালো নাকি? তিনি তেলাওয়াত শেষ করে ধীরে বললেন, হয়তো হাওয়া। কিন্তু সেটা হাওয়া ছিল না। দ্বিতীয়বার আবার ঠক ঠক একই জায়গায়। আমি সাহস করে জানালার বাইরে তাকালাম, কিছুই নেই। কিন্তু পরের মুহূর্তে দেখলাম যেন একটা কালো ছায়া গাড়ির চারপাশে ঘুরছে। পায়ের নিচে শুকনো পাতার কচমচ আওয়াজ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি কাপা গলায় বললাম, আম্মু, বাইরে কেউ আছে? আম্মু উদ্বিগ্ন চোখে দরজার দিকে তাকালেন। বাইরে তখন একদম অন্ধকার। হঠাৎ সামনের উইন্ডশিল্ডে কেউ হাত বুলিয়ে দিল। ভেজা হাতের মতো একটা লম্বা দাগ পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। দরজার লক চেক করলাম, বন্ধ। কিন্তু মনে হচ্ছিল বুকের ভিতরটা বন্ধ হয়ে আসছে। এমন সময় ভাই সাদ ঘুম থেকে উঠে বলল, কি হয়েছে আপু? আমি বললাম, কিছু না, ঘুমিয়ে পড়ো।
ঠিক তখনই আবার সেই আওয়াজ। এবার গাড়ির পেছন দিক থেকে যেন কেউ দৌড়ে এসে হঠাৎ থেমে গেল। আর তারপর ধাম, গাড়ির বনেটের ওপর কিছু পরে ভীষণ জোরে আঘাত করলো। আম্মু চিৎকার করে উঠলেন, আল্লাহ খায়ের। আমি কাপা হাতে জানালার বাইরে তাকালাম, কিন্তু সেখানে কিছুই ছিল না। বাইরে সত্যি কিছু ছিল না, কিন্তু ঠিক গাছগুলোর ফাঁক দিয়ে দেখা গেল দুটো জলজলে চোখ, সাদা নয়, হালকা লালচে। আর সেই চোখের নিচে যেন এক অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়েছিল, একেবারে নিশ্চল, যেন মাটিতে গেঁথে গেছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না, নিঃশ্বাস আটকে গেল। আম্মু সেটা দেখেছিলেন, দুইজনের চোখে চোখ, শুধু নিস্তব্ধ আতঙ্ক। তারপর ধীরে ধীরে সেই ছায়াটা পিছিয়ে গেল, গাছের আড়ালে মিলিয়ে গেল, কিন্তু চোখ দুটো মনে হচ্ছিল এখনো আমাদের দিকেই তাকিয়ে আছে। আম্মু ফিসফিস করে বললেন, দরুদ পড়তে থাকো বেটা, আব্বু এখনই আসবে। আমি আয়াত পড়া শুরু করলাম, কিন্তু বুকের ভেতর ভয় আরো গভীর হতে লাগলো। বাইরের প্রতিটা শব্দ, বাতাস, পাতার খসখস, সব যেন কোনো বড় কিছুর আগমনের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ গাড়ির ভেতরের লাইট নিচে থেকেই জ্বলে উঠল, আর ঠিক তখনই একটা তীক্ষ্ণ চিৎকারের মতো আওয়াজ শোনা গেল, যেন গাড়ির ভেতরেই কেউ বসে আছে। আমি সাথে সাথে পিছন ফিরে তাকালাম। গাড়ির শেষের সিটটা একদম খালি, কেউ নেই। কিন্তু আমার ভাই সাদ কাপা গলায় আঙ্গুল দেখিয়ে বলল, নিচে দেখো আপা। আম্মু তখন জোরে কোরআন তেলাওয়াত শুরু করলেন। আমি সাহস করে নিচে তাকালাম। সিটের নিচে কিছুই নেই, কিন্তু এক মুহূর্তের জন্য দেখলাম গাড়ির নিচ দিয়ে যেন একটা ছায়া সরে যাচ্ছে। গাড়ির নিচ থেকে দূরে কোথাও পানির কলকল আওয়াজ, হয়তো কোনো নদী বয়ে যাচ্ছে, কিন্তু সেই শব্দেও একরকম শীতল ভয় ছিল। সাদ কাপা গলায় বলল, আপা, আব্বু কখন আসবে? আমি বললাম, এখনই আসবে। কিন্তু আমার নিজের কণ্ঠেই বিশ্বাস ছিল না। আম্মু আবার আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। গাড়ির কাঁচগুলো পুরো ঝাপসা হয়ে গিয়েছিল। আম্মু হাত দিয়ে সামনের কাঁচটা মুছতে গিয়ে থেমে গেলেন। বাইরে রাস্তার ধারে দেখা গেল 3-4টে ছোট ছোট পাথর একটার উপর একটা সাজানো, যেন কেউ ইচ্ছে করে ওগুলো বসিয়েছে কোনো চিহ্ন বা ইঙ্গিতের মতো। আমি আম্মুকে দেখালাম। তিনি চোখ ফিরিয়ে নিয়ে বললেন, ওইদিকে তাকিও না, তেলাওয়াত করো। আমি কালেমা পড়ছিলাম। ঠিক তখনই গাড়ির রেডিও নিজে থেকেই অন হয়ে গেল। প্রথমে কেবল শো শো আওয়াজ, তারপর দূর থেকে যেন কেউ তেলাওয়াত করছে এমন এক ধ্বনি। কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজ বিকৃত হয়ে গেল, এক অচেনা ভাষায়, অমানবিক সুরে, জোরে আর বিকৃতভাবে। আম্মু দ্রুত রেডিওর নব ঘুরিয়ে বন্ধ করে দিলেন। এরপর যা ঘটল, যদি কেউ খুব ভীতু হন তবে এখানেই না শোনাই ভালো। ঠিক পরের মুহূর্তে গাড়ির ছাদের ওপর হালকা চাপ অনুভূত হলো, যেন কেউ নরম পায়ে হাঁটছে ওপরে। সাদ কেঁপে উঠে আমার হাত শক্ত করে ধরল। আপা, ছাদে কে আছে? আমি কোনো মতে বললাম, কিছু না, হয়তো বানর। কিন্তু আমরা সবাই জানতাম এমন রাতের পাহাড়ি নির্জন জঙ্গলে এই উচ্চতায় বানর নয় নিশ্চয়ই। আর সেই পায়ের শব্দ যেন খালি পায়ে ভেজা মাটির মতো নরম, চপচপ করে উঠছিল। তার সঙ্গে মিলেমিশে ছিল এক অদ্ভুত শিসশিস আওয়াজ, যেন বাতাস কোনো ফাটলের মধ্য দিয়ে বের হচ্ছে। কিন্তু গাড়ির ছাদে ফাটলই বা কোথায়? আম্মু তখন জোরে সূরা ফালাক পড়া শুরু করলেন। যেই তিনি শেষ আয়াতটা পড়ে শেষ করলেন, ছাদের চাপ হঠাৎ মিলিয়ে গেল। আমি হাঁপড়ের মতো শ্বাস ফেললাম। বুঝতে পারলাম কতক্ষণ ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম। আমরা তিনজন কিছুক্ষণ সম্পূর্ণ নীরব বসে রইলাম। তারপর দূরে এক ঝলক টর্চ লাইট দেখা গেল। একবার জ্বলে উঠল, আবার নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। আমি জানালার কাছে গিয়ে চিৎকার করে উঠলাম, আম্মু, আব্বু আসছে। কিন্তু আমার আনন্দ টিকল না, কারণ আলোটা রাস্তার ওপর নয়, গাছের ভেতরে ঢুকে পড়েছিল। আলোটা কাঁপছিল, তারপর টানাটানি ভাবে নিচের দিকে সরে যাচ্ছিল, যেন কেউ সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ নিভে গেল। সাদ ফিসফিস করে বলল, আপা, আব্বু জঙ্গলের ভেতর গেল কেন? আম্মু নিঃশব্দে বললেন, ওটা তোমার আব্বুর আলো না। আমি নিজেকে সামলাতে
দরজার লকগুলো আবার চেক করলাম, ভাবলাম হর্নটা বাজিয়ে দেই, কেউ যদি শুনতে পায়। যেই আমি হর্নে হাত রাখলাম, সেটি হঠাৎ একটানা বেজে উঠল, এত জোরে, এত লম্বা সময় ধরে। যেখানে বাজতে লাগলো, আমি ভয়ে হাত সরিয়ে নিলাম, কিন্তু হর্ন বন্ধ হলো না। তারপর একদম হঠাৎ নিস্তব্ধতা। গাড়ির কাজ আবার ঝাপসা হলো, কিন্তু এবার ভেতর থেকে যেন ঠান্ডা নিঃশ্বাসের ফুৎকার পড়ল। আস্তাগফিরুল্লাহ। আম্মু চিৎকার করে উঠলেন এবং পড়তে লাগলেন। আমি আর সাদও কাঁপতে কাঁপতে চেঁচিয়ে উঠলাম। গাড়ির ভেতর যেন জমে উঠল এক তীব্র আতঙ্ক। আমি হেডলাইট জ্বালানোর সাহস করলাম। ব্যাটারি দুর্বল হলেও আলো ছড়িয়ে পড়ল। সামনে তাকিয়ে দেখি ওই পাথরের ঢিবিটা এখন আরো বড় হয়ে গেছে, যেন কেউ এর উপর আরো পাথর এনে রেখেছে। আর রাস্তার ধারে ভেজা মাটিতে দেখা গেল কিছু পায়ের ছাপ, কিন্তু ওগুলো অদ্ভুত। পায়ের গোড়ালি আর আঙ্গুল উল্টো দিকে ঘোরানো, যেন কেউ পায়ে হেঁটে নয়, টেনে টেনে হাঁটে। আম্মু কাপা গলায় বললেন, হিনা, লকগুলো ভালো করে লাগানো তো? আমি মাথা নাড়লাম আর হাতের কাছে থাকা ছোট স্ক্রুড্রাইভারটা মুঠোয় চেপে ধরলাম, যেন সেটি দিয়ে কিছু করতে পারবো। হঠাৎ নিঃশব্দে পেছনের জানালার পাশে একটা ছায়া এসে থামল। জানালার ঝাপসা কাচের ওপর কেউ আঙুল দিয়ে এক সরল রেখা টানলো, বাইরে থেকে নয়, যেন ভিতর থেকেই। ভেতর থেকে একটা হালকা ঘস ঘস শব্দ শোনা গেল। আমি তাকিয়ে দেখি কাচের ওপর ধোয়া আর মাটির আস্তরণে একটা শব্দ লেখা হয়েছে, গাড়ি থেকে নামো। কিন্তু সেটা উল্টোভাবে লেখা, যেন কেউ বাইরে থেকে নয়, ভিতর দিক থেকে লিখেছে। আমি কাপা হাতে সেটা মুছে দিলাম। হাত ভিজে গেল। কাছে ছিল শিশির আর কোনো ছাইয়ের মতো ভেজা ধুলো, তাতে জোলা জোলা গন্ধ। আম্মু তিলাওয়াত আরো জোরে শুরু করলেন। সাদ কেঁদে ফেলতে যাচ্ছিল। আমি ওকে বুকে জড়িয়ে নিলাম। আর বাইরে তখনও সেই নিঃশব্দ অদৃশ্য উপস্থিতি, যেন আমাদের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, আমি আসি না, কিছুই হবে না। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো পায়ের শব্দ, যেন কেউ হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে। সেই শব্দটাই আমার বুক কাঁপিয়ে তুলল। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। অন্ধকারে এক ছায়া। ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো আব্বুর গলা, হিনা, দরজা খোলো মা। আমি চমকে উঠে বললাম, আচ্ছা আব্বু। কিন্তু আম্মু সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ফেললো না। তারপর নিচু গলায় বলল, আওয়াজটা আব্বুর না, কিন্তু আওয়াজ অনেক সময় ধোকাও দেয়, আগে জিজ্ঞেস করো। আমি কাপা গলায় বললাম, আব্বু, আম্মু জানতে চাইছেন আপনি বেরোনোর সময় সাদের সঙ্গে কি বলেছিলেন। 2 সেকেন্ড নীরবতা, তারপর উত্তর এলো, আমি ওকে বলেছিলাম ঘুমিও না। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ আমি তো স্পষ্ট মনে করতে পারি আব্বু বেরোনোর সময় সাদকে কম্বল দিয়ে বলেছিলেন আরাম করে ঘুমিয়ে পড়ো। তাহলে এখন উল্টো কথা কেন বলছে? আমার শরীরের মধ্যে কাঁপুনি বয়ে গেল। আম্মু ফিসফিস করে বলল, দরজা খুলবি না। আমি কাপা হাতে গাড়ির সেন্টার লকটা আবার চেক করলাম। বাইরে সেই ছায়াটা ধীরে ধীরে জানালার কাছে এলো। কাছে তার নিঃশ্বাসের ধোয়া জমে উঠল, কিন্তু মুখ দেখা গেল না, শুধু বিকৃত একটা অবয়ব। আবার সেই গলা, হিনা খোলো মা, ঠান্ডা লাগছে। এক মুহূর্তের জন্য মনে হলো দরজা খুলে দেই, কিন্তু ভেতর থেকে যেন এক অচেনা কণ্ঠ বলল না। আমি সাহস সঞ্চয় করে বললাম, আব্বু, আপনি বেরোনোর সময় কোন রঙের জামা পরেছিলেন? প্রশ্নটা আমি ইচ্ছে করেই ঘুরিয়ে করলাম, কারণ জানতাম আব্বু শার্ট প্যান্ট নয়, সালোয়ার কামিজ আর ধূসর জ্যাকেট পরেছিলেন, যার গায়ে সাদা দাগ ছিল। বাইরের ছায়াটা থেমে গেল। তারপর এক অদ্ভুত গলা, কালো রঙের, বাকিটা যেন তার গলায় আটকে গেল। তারপর সে নখ দিয়ে কাছে আঁচড় কাটলো আর অদ্ভুত একভাবে হাঁপাতে লাগলো। তারপর ধীরে ধীরে সরতে লাগলো। আমরা কান পেতে শুনলাম পাতার মচমচ শব্দ, আর সঙ্গে গাড়ির পেছনের দিক থেকে কারো হাঁটার পায়ের টানার শব্দ। হঠাৎ গাড়ির নিচ থেকে কিছু একটা সরতে শুরু করলো। প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু, কিন্তু না,
সেই রেনগা শব্দ ছিল খুব নিয়মিত। 3 সেকেন্ড হাঁটে, 1 সেকেন্ড থামে, আবার 3, আবার 1। সাদ ভয়ে পা তুলে নিল। আপা নিচে কেউ আসে। আমিও পা তুলে সিটে উঠে গেলাম। তারপর গাড়ির নিচ থেকে টক টক এমন শব্দ, যেন কেউ নিচ থেকে 2 হাত দিয়ে গাড়ির বডিতে আঘাত করছে। 1 বার 2 বার, তারপর নীরবতা। আবার 1 বার 2 বার, তারপর থেমে গেল। আম্মু কান ধরে তেলাওয়াত শুরু করলো। তার হাত কাঁপছিল। আমি সামনের দিক তাকাতেই বুক থেমে গেল। সামনের পাথরের ঢিপিগুলো এখন 2টা নয় 3টা। একটা রাস্তার বাঁ পাশে, একটা ডান পাশে, আর একটা একদম আমাদের সামনে, যেন তারা আমাদের ঘিরে ফেলেছে। 3টার ওপরে অদ্ভুত চিহ্ন। বৃত্তের ভেতরে 4খানা ঘর, প্রতিটিতে আলাদা নকশা। আগে কখনো এমন চিহ্ন দেখিনি। মনে হচ্ছিল কেউ নীরবে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। আমি বললাম, আম্মু কিছু একটা করতে হবে। আম্মু বলল, জানালাটা একটু নামাও, তিলাওয়াত জোরে পড়ো, আর কোনো বাইরের আওয়াজে কান দিও না। আমি প্রায় 1 ইঞ্চি কাছ নামালাম। ঠান্ডা বাতাস ঢুকে আমার নিঃশ্বাস জমে গেল। বাইরে থেকে এলো এক অদ্ভুত ফিসফিসানি। কোনো শব্দ নয়, যেন কেউ নিঃশ্বাসের সঙ্গে হাসছে বা কাঁদছে। আমি জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। শুরুর দিকে গলাটা কাঁপছিল, তারপর ধীরে ধীরে শক্ত হয়ে উঠল। শেষ বাক্যটা শেষ করতেই নিচে টকটক শব্দ থেমে গেল। আমি জানালা বন্ধ করলাম। ঠিক তখনই গাড়ির পেছন থেকে কেউ 2 হাতে জোরে ধাক্কা দিল। গাড়ি হালকা সামনে সরে গেল। যদিও হ্যান্ড ব্রেক টানা ছিল। সাদ চিৎকার করে উঠল। আমি তাড়াতাড়ি রিয়ার ভিউ মিররে তাকালাম। মিররে ঠিক মাঝখানে 2টি লালচে চোখ ধীরে ধীরে উপরে উঠছে, তারপর নিচে নেমে গেল, তারপর অদৃশ্য। আমার মুখ শুকিয়ে গেল। ইয়া আল্লাহ, আব্বু তাড়াতাড়ি চলে আসুন। সময় যেন থেমে গিয়েছিল। আমরা কতক্ষণ ধরে বসে তিলাওয়াত করছিলাম টের পাইনি। তারপর হঠাৎ দূর থেকে মানুষের কণ্ঠ শোনা গেল। 2 জনের মতো লাগছিল। কেউ একজন আরেকজনকে নিচু গলায় কিছু বলছে। ভাষাটা স্পষ্ট নয়, কিন্তু টানটা পাহাড়ি এলাকার মতো। আমি হেডলাইট ফ্ল্যাশ করলাম। উত্তরে একটা টর্চ লাইটের আলো নড়ল, আর তারপরে একটা গলা, হ্যালো। গাড়ি খারাপ হয়েছে নাকি? আমার বুকের ভেতর একটুখানি আশা জাগলো। আম্মু বলল, দেখ, হয়তো সাহায্য করতে এসেছে। আমি ধীরে ধীরে কাছ নামালাম। সামনে 2টা ছায়া রাস্তার ওপর এসে দাঁড়ালো। একজনের হাতে টর্চ, আরেকজনের কাঁধে একটা ক্যান ঝুলছে। তারা আলোটা গাড়ির জানালায় না ফেলে নিচে ফেলল। প্রথমজন বলল, বেটি, পেট্রোল শেষ হয়ে গেছে? আমি বললাম, জি, আব্বু পেট্রোল আনতে গেছেন। সে বলল, আমরা অনেক ওপর থেকে দেখেছিলাম তোমাদের গাড়ি এখানে থেমে আছে। ভেবেছিলাম হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই সাহায্য করতে নেমেছি। কিন্তু সে থেমে গেল, মুখের দিকে তাকিয়ে বলল, তোমাদের গাড়ির নিচে কে? 2 জনের দৃষ্টি তখন গাড়ির নিচে। পুরো দৃশ্যটাই এত অস্বাভাবিক ছিল যে মনে হলো শরীর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। কে? আমি চিৎকার করে উঠলাম। একজন হাঁটু ভাঁজ করে নিচে তাকালো, তারপর মুহূর্তেই সোজা হয়ে দাঁড়ালো। মুখে হাত চাপা দিয়ে পিছিয়ে গেল, যেন কোনো ভয়ানক দুর্গন্ধ পেয়েছে। তার চোখে আতঙ্ক স্পষ্ট। সে শুধু বলল, এটাকে বের করো। আমি ভয়ে কাঁপা গলায় বললাম, কাকে? কে আছে নিচে? দ্বিতীয় লোকটি টর্চের আলো গাড়ির নিচে ফেলল, তারপর নিঃশব্দে কিছু একটার দিকে ইশারা করলো। ঠিক সেই মুহূর্তে গাড়িটা আবার 1 ইঞ্চি এগিয়ে গেল, যেন নিচ থেকে কেউ ধাক্কা দিয়েছে। একসঙ্গে সাদের চিৎকার, আম্মুর তিলাওয়াতের আওয়াজ আরো জোরালো হয়ে উঠল। আমি আবার দরজার লকগুলো চেক করলাম, জানালা টেনে বন্ধ করে দিলাম। বাইরে দাঁড়ানো লোকটি আবার টর্চের আলো ফেলল, তারপর স্থির হয়ে গেল। ধীরে ধীরে তার গলা উপরে উঠল, মুখের ভেতর ভয় জমে গেছে। সে ফিসফিস করে বলল, চলো, এখান থেকে চলো। আর তারা 2 জনই পিছু হটতে লাগলো, ক্যানটা রাস্তার ওপর ফেলে দিয়ে, যেন কারো অদৃশ্য ঠেলা খেয়ে। তারা বনের দিকে মিলিয়ে গেল। আমি জানালার কাছে ঠেস দিয়ে বললাম, দাঁড়ান।
প্লিজ দাঁড়ান। কেউ ফিরে তাকালো না। একজন শুধু হাত তুলে না ইশারা করলো। তারপর তারা দুইজন রাস্তার বাম দিকের গাছের আড়ালে হারিয়ে গেল। টর্চের আলো দুইবার টিম টিম করে নিভে গেল। আবার অন্ধকার। আমি অনেকক্ষণ কাছে মুখ লাগিয়ে তাকিয়ে রইলাম। তারপর চোখ পড়ল রাস্তার নিচে। ওই ক্যানটা এখনো পড়ে আছে। মনে হলো দরজা খুলে নেমে গিয়ে তুলে আনি। ঠিক তখনই উইন্ডশিল্ডে হালকা একটা আঁচড়ের দাগ দেখা গেল। একটা, তারপর আরেকটা, তারপর তিনটা সমান দূরত্বে টানা দাগ। তারপর আমার কান ঘেঁষে একটা মৃদু ফিসফিসানি, ভেতর থেকে বের হয়েও না। আমি জমে গেলাম। আম্মু দেখলো আমার মুখের রং উধাও। কি হয়েছে? আমি কাপা গলায় বললাম, আম্মু। ভেতর থেকে কেউ কথা বলল। সাত কাঁদতে কাঁদতে আমার গায়ে জড়িয়ে ধরল। আপা, আমি বাড়ি যেতে চাই। আমি তাকে শান্ত করলাম, হ্যাঁ যাচ্ছি, একটু ধৈর্য ধর। কিন্তু ভেতরে আমি জানতাম সময় যেন অন্যভাবে চলছিল। ঠিক তখনই দূর থেকে একটা আলো দেখা গেল, টর্চের মতো ধীরে ধীরে এগিয়ে আসছে। এইবার সেই আলোর সঙ্গে শোনা গেল এক পরিচিত কাশি, আমার আব্বুর কাশি। আব্বু। আমি প্রায় চিৎকার করে উঠলাম। আম্মু বলল, চুপ করে, ধীরে ডাকো, আগে দেখে নাও। আলো কাছে এলো। এবার পায়ের শব্দ একদম মানুষের মতো। বুক ধকধক করতে করতে হেডলাইট ফ্লাশ করলাম। আলোয় দেখা গেল আব্বুর মুখ, ঘামে ভেজা, ধুলোয় মাখা, হাতে পেট্রোলের ছোট্ট ক্যান। হিনা, দরজা খোলো না। আমি নিজেই খুলছি। আব্বু বলল তাড়াহুড়া করে। তার গলায় ক্লান্তি ছিল, কিন্তু কোথায় ছিল বাস্তবতা? সে পকেট থেকে চাবি বের করে ড্রাইভারের দরজায় লাগালো। তারপর হঠাৎ থেমে গেল। এই ক্যানটা কার? রাস্তার পাশে রাখা। দ্বিতীয় ক্যানটার দিকে তাকালো। তোমরা ঠিক আছো? বলেই তার দৃষ্টি আটকে গেল আমার চোখে, যেন আমার পেছনে কিছু দেখেছে। আমি ঘুরে তাকাতে যাচ্ছিলাম। আব্বু শক্ত গলায় বলল, পেছনে তাকাবি না। তারপর গাড়ির পেছনে কেউ শেষবারের মতো ঠক ঠক করে আঘাত করলো, যেন বিদায় জানাচ্ছে। তারপর ভেজা মাটির গন্ধে বাতাস ঘন হয়ে গেল। আম্মুর তিলওয়াতের আওয়াজ ধীরে ধীরে শান্ত হলো। দূরে একটা পেঁচার ডাক ভেসে এলো, কিন্তু এবার তাতে সেই আতঙ্কজনক সুরটা ছিল না। আব্বু বলল, আমি পেট্রোল ঢালি, কেউ বাইরে যেও না। সে দ্রুত ক্যান খুলে পেট্রোল ঢেলে দিল। তারপর গাড়িতে উঠে চাবি ঘোরালো। একবার, কিছু না। দুইবার, তবুও না। তৃতীয়বার হঠাৎ এক ঝটকায় ইঞ্জিন গর্জে উঠল। হেডলাইট জ্বলে উঠল। রাস্তা আলোকিত হলো। আমি স্বতঃস্ফূর্তভাবে রিয়ারভিউ মিররে তাকালাম। রাস্তার দুই পাশে থাকা পাথরের ঢিবিগুলো এখন ভেঙে পড়ে আছে। চিহ্নগুলো মুছে গেছে, যেন কখনোই ছিল না। আব্বু শুধু বলল, এই জায়গা ভালো না। তারপর গাড়ি ধীরে ধীরে সামনে বাড়ালেন। আমরা স্বস্তি পেলেও আমি জানতাম রাত এখনো শেষ হয়নি। রাস্তা ছিল দীর্ঘ, আর পিছনের সেই কিছুটা তা পিছনে থেকেও ঠিক পেছনে থাকেনি। গাড়ি ধীরে চলছিল। চারপাশ নিস্তব্ধ। ডান বাম দিকের গাছগুলো এত উঁচু যে আকাশই দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলো কেবল কয়েক কদম এগিয়ে পৌঁছাচ্ছিল। তারপরে গভীর অন্ধকার। মনে হচ্ছিল আমরা যেন এমন এক জায়গায় ঢুকে পড়েছি যেখানে সময় থেমে গেছে। আব্বু নীরবে গাড়ি চালাচ্ছিলেন। আম্মু তিলাওয়াত করছিলেন। আমি আর সাদ পেছনে বসে শুধু চাকার নিচের শব্দ শুনছিলাম, পাথরের কাকচুর শব্দ। কিছুক্ষণ পর আব্বু নিচু গলায় বললেন, এই রাস্তা আমি চিনতে পারছি না। আম্মু বলল, এ তো মেইন রোডই। আব্বু হেডলাইট একটু এগিয়ে দিলেন। না, এই রাস্তা তো সোজা নয়। আগে পাহাড় ছিল বাম দিকে, এখন দুই দিকেই আছে। মনে হচ্ছে আমরা কোনো ভেতরের কাঁচা রাস্তায় ঢুকে পড়েছি। আমি জানালার ফাঁক দিয়ে তাকালাম। চারদিকে গাছপালা, মাটির কাছ দিয়ে ভাসছে এক সাদা কুয়াশা। সকালের মতো, কিন্তু নিজে থেকেই নড়ছে, বাতাসে নয়, নিজের ইচ্ছায়। সাত কাপা গলায় বলল, আপা ওইটা দেখো। আমি তাকালাম। রাস্তার ধারে তিনটা পাথরের ঢিবি, একদম আগেরগুলোর মতোই। একটার উপরে কেউ যেন সাদা ছাই দিয়ে বৃত্ত এঁকে রেখেছিল। আমি কাপা গলায় বললাম, আব্বু এটা সেই একই দাগ। আব্বু গাড়ির গতি কমিয়ে বললেন, হ্যাঁ দেখেছি।
কিন্তু আমরা তো অনেকটা এগিয়ে এসেছি। আমি কানে হাত দিলাম, বললাম, আল্লাহ পাক খায়ের করুন। আব্বু দৃঢ় স্বরে বললেন, গাড়ি থামাবো না, সামনে চলবো। এরপর গাড়ির ভেতরে এক অদ্ভুত গন্ধ ভরে গেল, ভেজা কাঠ আর পোড়া রাবারের মতো। আমি টের পেলাম সাদ আমার কাঁধের সাথে গা ঠেসে বসে আছে। হঠাৎ সে কেঁপে উঠে বলল, আপা, কেউ বাইরে থেকে আমার নাম ধরছে। আমি চমকে উঠলাম, কি বলছো? ওর গলা কাঁপছিল। হ্যাঁ, কেউ আমার নাম নিচ্ছে। কিন্তু গাড়ির সব জানালা বন্ধ ছিল, আর গাড়ি তখনও চলছেই। ঠিক তখনই দেখি সামনে ছোট্ট একটা সেতুর মাঝখানে এক মহিলা দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা, লম্বা চুল, মাথা নিচু। আব্বু সঙ্গে সঙ্গে ব্রেক চেপে ধরলেন। গাড়ি এক ধাক্কায় থেমে গেল। আম্মু আতঙ্কিত হয়ে বলে উঠলেন, আল্লাহু আকবার। ওই মহিলা স্থির দাঁড়িয়ে, একদম নড়ছেন না, যেন মাটিতে গেঁথে আছে। আব্বু হর্ন বাজালেন, কিন্তু সে নড়লও না। আম্মু নিচু গলায় বললেন, এটা মানুষ না। তারপর ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখ ছিল না, পুরোটাই কালো ধোয়া, আর চোখের জায়গায় দুইটা জ্বলন্ত লাল দাগ। আমি চিৎকার করে উঠলাম। সাত চোখ বন্ধ করে ফেলল। আব্বু বিসমিল্লাহ বলে গাড়ি চালিয়ে দিলেন। সেই গাড়ি তার পাশ দিয়ে যাচ্ছিল। তার চুল বাতাসে উড়ে উঠল। সে এক কর্কশ গলায় বলে উঠল, তোমরা ভুল পথে চলে এসেছো। গাড়ি সেতু পার হয়ে গেল, কিন্তু সেই আওয়াজ পেছন থেকে অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। আব্বুর কপাল ঘামে ভিজে গেল। তিনি বললেন, এটা কোনো সাধারণ রাস্তা না, আমরা ফিরে যাব। আমি ফোনে গুগল ম্যাপ চালু করতেই চাইলাম, কিন্তু নেটওয়ার্ক ছিল না। কিছুক্ষণ পরে সিগন্যাল এলো, লোকেশন লোড হলো। আমি মোবাইলটা আব্বুকে দিয়ে বললাম, এই দিকেই ফিরে যেতে হবে। কিন্তু বিপদ হলো, আমাদের আবার সেই জায়গা দিয়েই ফিরতে হবে যেখানে ওই মহিলাকে দেখা গিয়েছিল। আব্বু বললেন, তোমরা সবাই জোরে জোরে পড়তে থাকো, দোয়া দরুদ যা পারো। আমরা সবাই উচ্চস্বরে কুরআনের আয়াত পড়া শুরু করলাম। আব্বু গাড়ি ঘুরিয়ে দ্রুত গতিতে আবার সেই সেতুর দিকে এগোলেন। সেই নারী এখনো আগের মতোই দাঁড়িয়ে। আমরা পাশ দিয়ে যেতেই সে চিৎকার শুরু করলো, একটা ভয়ঙ্কর গর্জন, যেন গাড়ির ওপর পাথর বৃষ্টি হচ্ছে। ইয়া আল্লাহ, এই ঘটনা মুখে বললে হয়তো তেমন ভয় লাগবে না, কিন্তু যদি আপনি সেখানে থাকতেন, নিজের চোখে দেখতেন, কল্পনা করাও কঠিন। কিছুক্ষণ পর অবশেষে আমরা হাইওয়েতে পৌঁছালাম। গাড়ি দ্রুত গতিতে চলছিল, কেউ কোনো কথা বলছিল না। আম্মুর হাতে মোবাইল, হাতে কোরআনে তেলাওয়াত বাজছে। তিনি চুপচাপ ঠোঁট নাড়ছেন। সাদ নিশ্চুপ, কিন্তু তার চোখ খোলা। সে ভয়ে পাথর হয়ে গেছে যেন। রাস্তার পাশে ট্রাক আর বাসের আলো দেখা যাচ্ছিল। আব্বু বললেন, আলহামদুলিল্লাহ, আমরা মেইন রোডে ফিরেছি। আম্মু গভীর শ্বাস নিলেন, আল্লাহর রহমত। পরের দিন দুপুরবেলা আমরা লাহোর ফিরে এলাম। সবাই অবসন্ন, ভীষণ ক্লান্ত। আব্বু শুধু বললেন, এই ঘটনার কথা কাউকে বলো না, মানুষ হাসবে, বলবে ভ্রম হয়েছে। পরদিন সকালবেলা দেখি সাদের জ্বর এসেছে। সে ঘুমের মধ্যে শুধু একটাই কথা বারবার বলছিল, নামো, না নামো। আম্মু ভয় পেয়ে এক মৌলভী সাহেবকে ডাকলেন। তিনি সাদের মাথায় হাত রেখে সূরা বাকারা পড়ে বললেন, ভয় পেও না, এটা প্রভাব। তোমরা যে জায়গায় গিয়েছিলে সেটা জিনদের এলাকা, মানুষ সেখানে অনুমতি ছাড়া যেতে পারে না। ওরা তোমাদের থামাতে চেয়েছিল। আব্বু জিজ্ঞেস করলেন, আমরা কি ঠিক আছি? মৌলভী সাহেব বললেন, যদি কিছু ফেলে না এসে থাকো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আম্মু বললেন, আমরা কিছুই ফেলিনি, শুধু একটা কানাস্তার রয়ে গেছে। মৌলভী সাহেব মাথা নাড়লেন, হ্যাঁ, সেই পেট্রোলের কানাস্তারটাই ওখানে রয়ে গেছে। কিছুদিন পর সাদের জ্বর কেটে গেল, ঘরে আবার স্বস্তি ফিরল। কিন্তু আজও রাতে আমি ঘুমাতে গেলেই এক শব্দ কানে আসে। খুব কাছে থেকে কেউ ফিসফিস করে বলে ওঠে, তুমি ভুল পথে চলে এসেছিলে। আর সেই শব্দেই আমার বুক কেঁপে ওঠে আজও। এখন সেই জায়গায় যেতে আমার খুব ভয় লাগে। এটাই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাগুলো ট্রাক ড্রাইভারদের বাস্তব অভিজ্ঞতার ঘটনা। তবে ঘটনাগুলো ছোট ছোট কিন্তু বেশ লোমহর্ষক। যদিও ছোট ছোট কিন্তু ভয়ঙ্কর ঘটনা। আগ্রহ থাকে তাহলে এই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রথম ঘটনা,
আমি ওয়াশিংটনের দিকে লম্বা সোজা রাস্তায় ট্রাক চালাচ্ছিলাম। এই পথটা আমি বহুবার গেছি, তাই ভালোভাবেই জানতাম। প্রতি 40 মাইল পর পর বড় বড় মাটির ঢিবি আছে, যেখানে গাড়ি থামিয়ে বিশ্রাম নেওয়া যায়। সেই রাতেও আমি ঠিক তাই করলাম। ট্রাকটা নিরাপদে দাঁড় করালাম, জানালার পর্দা টেনে দিলাম, আর ফোনে কিছু দেখতে দেখতে শুয়ে পড়লাম। 1 ঘন্টার মতো কেটে যাওয়ার পর হঠাৎ শুনলাম ড্রাইভারের সাইডের দরজার হ্যান্ডেলটা কেউ নাড়াচ্ছে, যেন খুলতে চেষ্টা করছে। বাইরে তখন সম্পূর্ণ নীরবতা। আমি কোনো গাড়ির আওয়াজও শুনিনি। হৃদস্পন্দন বেড়ে গেল। ধীরে ধীরে পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। চারদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ যাত্রী সাইডের দরজার হ্যান্ডেলেও টান পড়ল। আমি এবারও পর্দা একটু সরালাম, কিন্তু এবারও কিছু দেখা গেল না। ভয়ের চাপে আমি দ্রুত ইঞ্জিন চালু করলাম, হেডলাইট অন করলাম, কিন্তু অবাক হয়ে দেখি আশেপাশে কোনো গাড়ি নেই, কোনো মানুষও না। গভীর শ্বাস নিয়ে নিজেকে বোঝালাম হয়তো বাতাসে দরজাটা দুলেছে, বা কিছু একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। বাইরে খোলা প্রান্তর, বাতাসও বেশ জোরে বইছিল। আমি আবার পর্দা টেনে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার শব্দ শুরু হলো। জানালায় কারো আঙ্গুল দিয়ে হালকা ঠক ঠক, আর ট্রাকটা যেন হালকা নড়ে উঠছে। আমি ভয়ে ছোট অ্যালার্মটা চালালাম, যাতে শব্দে ভয়ের উৎস পালিয়ে যায়, কিন্তু উল্টো শব্দগুলো আরো বেড়ে গেল। বাতাসের এক অদ্ভুত চাপের শব্দ, জানালায় টকটক, আর দরজার ক্লিক ক্লিক আওয়াজ। তারপর হঠাৎ সব নিস্তব্ধ, শুধু আমার নিঃশ্বাস আর হৃদস্পন্দন। অনেকক্ষণ পর দূরে একটা ট্রাকের আলো দেখা গেল, সেটা পাশ কাটিয়ে চলে গেল। আমি সারা রাত জেগে কাটালাম, ভাবছিলাম হয়তো আবার কিছু হবে, কিন্তু আর কিছুই ঘটল না। ভোরে বাইরে বের হয়ে দেখি না কোনো পায়ের ছাপ, না ট্রাকের কোনো ক্ষতি, কিন্তু প্রতিটি জানালায় ছোট ছোট হাতের ছাপ, যেন কোনো শিশুর ভেজা হাত বারবার জানালায় পড়েছে। সেই দৃশ্য দেখে শরীর কাঁপতে শুরু করলো আমার। ওই রাতে আমি কি বুঝেছিলাম সবকিছু ব্যাখ্যা করা যায় না। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবার আমরা আরেকটা ঘটনায় চলে যাব। এটা প্রায় 2006 সালের দিকের। তখন আমি বেডফুড ব্র্যান্ডের একটা বড় ট্রাক চালাতাম। টেক্সাসের এক এলাকায় নির্মাণ সামগ্রী, যেমন ড্রাইওয়াল, ছাদের জিনিসপত্র প্যাক করা বাক্সে বোঝাই করে নিতে হয়েছিল। মনে আছে আমাকে তখন ট্রাকের লোডে স্ট্রিপ প্রোটেক্টর লাগাতেই হতো। এটা ছিল মেপস আর ন্যাশভিলের মাঝামাঝি কোনো এলাকা, আলাবামা আর টেনেসির সোজা লাইনের কাছাকাছি। সামগ্রীগুলো ট্রাকে তোলার পর শিপারের নিয়ম অনুযায়ী ত্রিপল, তারপাল দিতে হতো। সবকিছু ভালোভাবে বেঁধে ত্রিপল টেনে লাগিয়ে রওনা দিলাম। প্রায় 5 মাইল যাওয়ার পর, যেখানে রাস্তার 2 লাইনে বনাঞ্চলের ভেতর দিয়ে চলে গেছে। ত্রিপলের একদিক বাতাসে জোরে ফরফর করছে। একটা চওড়া সাইডে জায়গা পেয়ে ট্রাকটা থামালাম। ভাবলাম ঠিক করে নেই। নেমে দেখি কাজটা আসলেই একটু তাড়াহুড়োই করেছি, তাই ঠিক সেখানেই আবার নতুন করে ত্রিপল ঠিক করার সিদ্ধান্ত নিলাম। স্টেপ খুলে ফেললাম, ত্রিপলটা গুটিয়ে পাশে রাখলাম। তারপর লোডের উপর উঠে আবার বিছাতে শুরু করলাম। ঠিক তখনই দেখি রাস্তার দিক থেকে একটা লোক হেঁটে আমার দিকে আসছে। আমি কিছু না বলেই শুধু তার দিকে লক্ষ্য রাখতে লাগলাম, কারণ চারপাশে ঘন বন আর আমি পুরোপুরি একা। যখন আমি ত্রিপলটা ঠিক করে নেমে আবার বাঞ্চি স্ট্রিপ লাগাতে শুরু করলাম, লোকটা আমার বেশ কাছাকাছি চলে এসেছে। আমি আমার রেঞ্চ বারটা ট্রেলারের ওপর রেখে দিলাম। ওটা প্রায় 4 ফিট লম্বা, 8 পাউন্ড ওজনের একটা স্টিল বার, যেটা দিয়ে স্ট্রেপ আর চেইন টাইট করা হয়। ভয়ের কারণে ওটাকে হাতের কাছে রাখলাম যদি কিছু হয়। এখন লোকটা একেবারে আমার সামনে দাঁড়িয়ে। প্রথমে তার চুলটা নজরে এলো, অদ্ভুতভাবে কাটা, যেন কেউ এলোমেলো করে নিজেই কেটেছে। মাঝখানে ফাঁক, যেন বলেছে চল, পার্টির জন্য এতটুকুই যথেষ্ট।
তার চোখে নেশার কোনো চিহ্ন নেই, কিন্তু কিছু একটা অস্বাভাবিক। কাপড়গুলো ময়লা, গায়ে সাদা জামা, পায়ে নোংরা টেনিস জুতো, এক পায়ের ফিতা পর্যন্ত নেই। জিভটা অল্প বের হয়ে আছে। সে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকিয়ে থাকতেই বলল, তোমার সামনে লম্বা পথ আছে। আমি বললাম, হ্যাঁ ভাই, আসলেই তো লম্বা পথ। আর হেসে বললাম, দুঃখিত ভাই, লিফট দিতে পারবো না, এখানে তো কেউ উঠতে পারে না। সে মাথা নেড়ে চলে গেল, কিন্তু ড্রাইভারের দরজার কাছে পৌঁছে আবার ঘুরে তাকালো এবং আবারও একই কথা বলল, তোমার সামনে লম্বা পথ আছে। আমি আবারও ক্ষমা চাইলাম, বললাম, বীমা সংক্রান্ত নিয়মের কারণে কাউকে তুলতে পারি না। সে আবার মাথা নেড়ে সামনে চলে গেল। আমি একটু অপেক্ষা করলাম যেন সে দূরে যায়, তারপর আবার ত্রিপলের কাজ শেষ করতে লাগলাম, কিন্তু চোখ সব সময় তার দিকেই ছিল। যখন শেষ স্ট্রেপটা লাগাচ্ছিলাম তখন দেখি সে আবার আমার দিকে আসছে, এবার প্রায় 100 গজ দূরে। আর মনে হচ্ছে কারো সঙ্গে ফোনে কথা বলছে। এক হাত কানে, মুখ নড়ছে, আরেক হাত দিয়ে ইশারা করছে যেন কারো সঙ্গে ঝগড়া করছে। আমি এবার ভয় পেয়ে দ্রুত রেঞ্জ বার হাতে তুলে নিলাম। ক্যাবিনে উঠে দরজা লক করলাম, রেঞ্জ বারটা যাত্রী সিটে রাখলাম। এবার দেখি সে প্রায় 10 গজ দূরে এসে গেছে। আর তখন বুঝলাম তার কানে কোনো ফোন নেই, সে নিজের হাতের সাথেই কথা বলছে। আর কথাগুলো যেন গজ গজ করার আগে ভরা। আমি আতঙ্কে ইঞ্জিন চালু করলাম, গিয়ার দিলাম, একটাও পেছনে না তাকিয়ে ট্রাকটা তীব্র গতিতে চালিয়ে দিলাম। যখন তার পাশ দিয়ে যাচ্ছিলাম সে শুধু স্থির চোখে তাকিয়েছিল, একেবারে নিঃশব্দ, নিস্পন্দ মুখ, যেন আমার ভেতরটা ভেদ করে তাকিয়ে আছে। 5ম বা 6ষ্ঠ গিয়ার পর্যন্ত পৌঁছে যখন রিয়ার ভিউ মিররে তাকালাম, দেখি রাস্তা ফাঁকা, লোকটা কোথাও নেই। এক মুহূর্তের জন্য সে অদৃশ্য হয়ে গেছে। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রিয় লিসেনার্স, আশা করি আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ঘটনাগুলো পছন্দ হয় ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন চেপে নোটিফিকেশন অন করুন। এতে করে নতুন ঘটনাগুলোর নোটিফিকেশন নিয়মিত পাবেন। নিজের খুব যত্ন নিন। আল্লাহ হাফেজ।